হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যে বিষয়টি আপনাদের নিয়ে আলোচনা করব সেটি হলো যে কীভাবে আপনারা আপনাদের যে এমএস ওয়ার্ডের মাধ্যমে ইংলিশ বা বাংলা একত্রে লিখতে পারবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা আমাদের এমএস ওয়ার্ডের একটা পেজ আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন যে কিছু অংশ ইংলিশ লেখা আছে, আবার কিছু বাংলা লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও কিছু ইংলিশ লেখা আছে, আবারও কিছু বাংলা লেখা আছে। এভাবে পুরো পেজটি আমাদের এখানে লেখা আছে। যখনই এই লেখাগুলো লেখার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে যে আমরা ইংলিশ আগে লিখবো না বাংলা আগে লিখবো, এরকম আমাদের হয়ে থাকে। দেখেন যে এখানে ইংলিশ, তারপর দেখেন আবারও ইংলিশ বা বাংলা লেখাগুলো আছে, বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলা আর ইংলিশ একত্রে লেখা আছে। ইংলিশ দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এটি আসলে প্রয়োজন। আমরা আমাদের যে এমএস ওয়ার্ডটি আছে, আমরা আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। নেওয়ার পর এখানে আমরা আমাদের ফন্টটি আগে বড় করে নেব যেন লেখাটি ক্লিয়ার বোঝা যায়। নেওয়ার পর আমরা এখানে এবার ইংলিশ করে নেব। আমরা ইংলিশ বা বাংলা করে নিলাম। আমরা এখানে বাংলা করে নিব। বাংলা এখানে নিচে অনেক ফন্ট আছে, আপনাদের যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি আপনারা নেবেন। নেওয়ার পর উপরের দিকে যে আপনারা বিজয় 51 বা 52 যে বিজয়টি থাকে সেটি আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি ক্লিক করার সাথে সাথে দেখুন যে বিজয় ইউনিট যে আছে লেখাটা সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা এবার লিখব বাংলাদেশ। যখনই বাংলাদেশ আমাদের লেখা হয়ে যাবে, দেখেন যে এখানে আমরা বাংলাদেশ লিখলাম। এখন বাংলাদেশ লেখার হয়ে গেল, এখন আমরা ইংলিশ লিখবো। আবারও যে বিজয়টি আছে সেখানে আমরা ইংলিশ করে দেবো। আমাদের যে ফন্টটি আছে আমরা সেখানে ইংলিশ করে দেবো। ইংলিশ এখানে অনেক ফন্ট আছে, আপনারা চাইলে আপনাদের যে ফন্টটি পছন্দ সেই ফন্টটি নিতে পারবেন। আমরা এখানে ইংলিশ দিয়ে আবারও বাংলাদেশে লিখলাম। লেখার পর এখানে একটা আমি আপনাদের জিনিস দেখিয়ে দেব যেটি হলো যে খুব সহজে আপনারা লিখতে পারবেন, যে এত সব কিছু বাদ দিয়ে যখনই কন্ট্রোল ডি যখনই আপনারা চাপ দেবেন তখনই দেখবেন যে একটা পেজ এখানে চলে আসবে। পেজটা যখন চলে আসবে দেখেন যে এখানে আপনাদের লেখার যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনারা নিতে পারবেন। ইংলিশ বা বাংলার ক্ষেত্রে এই ফন্টটি হতে পারে, সেই ফন্টটি আপনারা নিয়ে এখান থেকেও লিখতে পারবেন। এখানে দেখেন যে শোষণী বা ইংলিশ যে লেখাগুলো আছে ওকে করে দেওয়া, এখানে বাংলা হবে বা ইংলিশ আপনারা এই কন্ট্রোল ডি চাপ দিয়ে করে নিতে পারবেন। যখনই এই লেখাটি আমাদের শেষ হয়ে গেল, আমরা একবার আমাদের পেজটিতে আমরা আর একটা এখানে আমরা কিছু লেখা লিখে নেব। কিছু অংশ আমরা ইংলিশ লেখা নেওয়ার পর আমরা যখনই আমাদের লেখা শেষ হয়ে যাবে আমরা লেখাটা এখানে লিখে নিচ্ছি। আমাদের লেখাটি প্রায় শেষ হওয়ার পর আমরা এখানে কি করব, আমাদের ফন্ট গিয়ে আমরা আবার এখানে বাংলা করে নেব। বাংলা করার জন্য আমরা এবার যে উপরে যে আমাদের বিজয়টি আছে আমরা এবার সেখানে চাপ দিয়ে সেটাকে বাংলা করে নেব। নেওয়ার পর আমরা এখানে বাংলা লিখলাম। যখন আমাদের এখানে বাংলা শেষ হয়ে গেল, আমরা এবার একটা কি করব, আমরা আবারও কিছু ইংলিশ এখানে ওয়ার্ড লিখব। আমরা কিছু অংশ লেখার আগে আমাদের ফন্টগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এবার যে লেখাটি লিখব আপনারা চাইলে এই লেখাটিতে ফন্ট কন্ট্রোল অল্টার বি চাপ দিয়ে এই ফন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আর কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনারা এটাকে ইংলিশ বা বাংলা রূপান্তরিত করে নিতে পারবেন। যখন যে 2152 উপরে যে আমরা যে আমাদের ইউনিটটি ভাষে সেটি আমাদের না দিলেও চলবে বা সেটি দিয়ে আমরা টাচ না করলেও চলবে। আমরা শুধু আমাদের ফন্ট গিয়ে আমরা বাংলা ইংলিশ করার পর কন্ট্রোল বি চাপ দিলে আমরা এইভাবে আমাদের ইংলিশ টু বাংলা একত্রে লিখতে পারবো। আজকের ভিডিও